ডিম আর বেগুন দিয়ে একটা মজার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আশা করছি পুরো ভিডিওটা জুড়ে সঙ্গে থাকবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো রেসিপিটা করার জন্য কিন্তু আমার বেগুন লাগবেই মাস্ট। এখানে কিন্তু আমি বেগুন আর ডিম নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর বেগুনগুলোকে কিন্তু আমি গোল করে মোটা করে কেটে নিয়েছি। আর বেগুনের যে মাঝখানের অংশটা ছিল ওই অংশটাকে আমি কুচি করে নিব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি ছুরি দিয়ে এই বেগুনগুলোকে একদমই কুচি করে আলুর মতো করে কুচি করে কেটে নিয়েছি। আর এখানে আমি যেহেতু 4টা ডিম দিয়ে আমার রেসিপিটা তৈরি করব, তার জন্য কিন্তু আমি 4 পিস বেগুন নিয়েছিলাম। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি সামান্য পরিমাণে একটু লবণ আর সামান্য পরিমাণে হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে বেগুনগুলোকে ভালোভাবে মেখে নিয়েছিলাম। আর একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা যখন একটু গরম হয়ে গেছে, এবারে আমি বেগুনটা দিয়ে নিলাম তেলের ভিতরে। তো বেগুনগুলো আমি প্রথম পর্যায়ে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। আর যখন দুই পাশই ভাজা হয়ে যাবে অনেকটা, তারপরে এখানে আমি এক একটা ডিম দিয়ে দিব। তো এই যে আমি প্রথম দিকে কিন্তু উল্টে পাল্টে ভালোভাবে বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি ডিম দিয়ে দিব। বেগুনের মাঝখানে আমি ডিমটা দিয়ে নিচ্ছি। একদমই কেয়ারফুলি ভাবে করতে হবে। দেখা যাচ্ছে যে আমি অনেক কেয়ারফুলি ভাবে করছিলাম, কিন্তু আমার একটা ডিম ভেঙে গেছে মাঝখানে কুসুমটা। যাই হোক, কিছুই করার নেই, এত সাবধানে করার পরেও একটা ডিমের কুসুম ভেঙে গেল। দুটা দেয়া হয়ে গেছে, এবার আমি 3 নাম্বারটা দেব। আমার কিন্তু দেওয়ার সময় ভাঙে নাই, যখন আমি উল্টাতে গিয়েছিলাম তখন আমার ডিমের কুসুমটা ভেঙে গেছে। যাই হোক, কোনো ব্যাপার না, একটা ডিমের তো কুসুম ভাঙছে, আর সবগুলো ঠিক ছিল। এই রেসিপিটা আসলে আমি প্রথমবার ট্রাই করেছি, খেতে এত বেশি মজার ছিল। আপনারা কিন্তু এই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখতে পারেন। এদিকে ডিমটা দেওয়ার কিছুক্ষণ পরে আমি এবারে উল্টে পাল্টে নিচ্ছিলাম একটা একটা করে। একটা কিন্তু আমি ইজিলি উল্টিয়ে ফেলেছিলাম। তো এই যে এই কুসুমটা আমার ভেঙে গিয়েছিল। তো যাই হোক, কিছু করার ছিল না, এত কেয়ারফুলি ভাবে আমি উল্টাতে গিয়েছি, তারপরও আমি উল্টানোর সময় কুসুমটা ভেঙে ফেলেছি। তো আর সবগুলা মোটামুটি ইজিলি ভাবে উল্টানো গিয়েছে, একদমই সুন্দর ছিল সবগুলাই। এক পাশ তো হয়ে গিয়েছে, তো অন্য পাশটা হওয়ার জন্য আমি কিছুক্ষণ অপেক্ষা করছি। তো কিছুক্ষণ পরে দেখলাম যে পুরোপুরি ভাবে হয়ে গেছে ওই পাশটাও। তারপর সবগুলা বেগুনকে আমি উঠিয়ে নিলাম একটা প্লেটে। এবার ফ্রাই প্যানে যে অবশিষ্ট তেলগুলো ছিল, ওই তেলগুলোতে আমি এখানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা কিন্তু আমি একটু বেশি পরিমাণে দিয়েছি। তো এখানে কিন্তু আমার পেঁয়াজটা কিন্তু অনেক বেশি লাগবে। পেঁয়াজটা পরিমাণে বেশি হলে খেতে অনেক বেশি ভালো লাগবে। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম কয়টা কাঁচামরিচ। এবার এখানে আমি সব মশলা অ্যাড করে দিব। 1 চামচ পরিমাণে দিলাম রসুন বাটা, আধা চা চামচের মতো দিলাম আদা, আর দেব হচ্ছে 1 চা চামচ হলুদের গুঁড়ো, আধা চা চামচ মরিচের গুঁড়ো, আর হচ্ছে সামান্য পরিমাণে ধনে জিরে গুঁড়ো। সব মশলা কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। আমি এবারে মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছিলাম নেড়েচেড়ে। মশলাটা যখন ভাজা হয়ে গেছে, পর্যায়ে আমি সামান্য একটু পানি দিয়ে নিলাম। পানিগুলো দিয়ে আমি মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবারে আমি কুচি করে বেগুনগুলো কেটে রেখেছিলাম, ওই বেগুনগুলো আমি দিয়ে নিয়েছি। বেগুনগুলোকে আমি একটু নেড়েচেড়ে একটু ভেজে নিব। কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়া হয়ে গেছে, এ পর্যায়ে আমি এখানে একটু সামান্য পরিমাণে পানি দিয়ে নিব। পানিটা দেওয়া হয়ে গেছে, এবারে আমি এখানে একটা টমেটো দিয়ে দিলাম। আমি যেহেতু রেসিপিটা ফার্স্ট ট্রাই করেছিলাম, আমার কাছে অনেক সহজই মনে হয়েছে, আর খেতে যে এত বেশি মজা হবে আসলে রেসিপিটা তৈরি না করলে বুঝতেই পারতাম না। তো এদিকে পর্যায়ে আমি ডিম আর বেগুনটা দিয়ে নিলাম। তারপরে এই তো কিছুক্ষণ ঢাকনা দিয়ে অপেক্ষা করব। তো কিছুক্ষণ পর ঢাকনাটা উল্টিয়ে নিলাম, আবার বেগুন আর ডিমটাকে একটু উল্টে পাল্টে নিচ্ছিলাম যেন মশলাটা ভালোভাবে ডিমের ভিতরে ঢুকে। তারপর এই তো হয়ে গেছে, একদমই ঝোলটা মাখা মাখা হয়ে গেছে। সামান্য একটু ধনেপাতা দিয়ে নিলাম। আজকের রেসিপিটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।